juice made of amra, a popular local fruit. May I invite you to come and say a few words? আবার ডিম নিয়ে শুরু করলো, ঠিক আছে। এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। মাঝে মধ্যে শেখ হাসিনা এমন সব বক্তব্য দিয়েছে যা শুনে পাবলিক রেগে গিয়েছে। কি অপরাধটা কি করেছি? নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। মাঝে মধ্যে পেঁয়াজ নিয়ে উদ্ভট কথা বলতো শেখ হাসিনা। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। আবার কাঁঠাল দিয়ে টমেটো দিয়ে কিভাবে রেসিপি তৈরি করতে হয় সেটাও জনগণকে শেখাতো। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। তো আজকের এই ভিডিওতে আমরা শেখ হাসিনার ফানি বক্তব্য সহ অস্থির বাঙালির এমন কিছু কর্মকাণ্ড দেখব যেগুলো দেখার পর আপনি হাসি আটকে রাখতে পারবেন না। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। তো প্রথমে আসা যাক হারুন আঙ্কেলের কাছে। এই মেয়েটি হারুন আঙ্কেলকে কি বলছে আপনারাই শুনুন। হারুন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম তখন হারুন আঙ্কেল 2 দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হারুন আঙ্কেল, হারুন আঙ্কেল। যাদের মাথায় হেলমেট নাই তারা আমাদের হারুন আঙ্কেল। বন্ধুরা, কেউ যখন বলে আবার আসিব ফিরে, তখন ছাত্র জনতা তাদেরকে বলে উই আর লুকিং ফর শত্রুজ। এইভাবে ছাত্র জনতা এখন শত্রু খুঁজে বেড়াচ্ছে। শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। এবার দেখুন ভারত থেকে শেখ হাসিনা তার কর্মীকে কল দিয়েছে। তার কর্মী তো শেখ হাসিনার কল পেয়ে অবাক হয়ে গিয়েছে। পরবর্তীতে আবার সেই নেতাকে গ্রেফতারও করা হয়েছে। এই নাম্বারটা আমার, আপনি সেভ করে রাখেন। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমি শক্ত আছি। মুরব্বি এবার শেখ হাসিনা কিভাবে অভিনয় করছে দেখুন। তাকে দেখেই বোঝা যাচ্ছে পিও নাটক করছে। মায়ের কোল খালিও খেতে আমি চাই না, কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছি, আমি তো জানি ভাবার ব্যথা কত। কিন্তু সে কার প্রেমে আসক্ত, চলুন দেখে আসি তাকে। রণ রণ গানের ডিজে ভার্সন শুনে আসি। বাঙালি পোলাপান পারেও বটে, কি গানকে কি করে ফেলেছে। ছেলে পেলে এই ডিজে গানে প্রচুর ডান্স করছে, আপনারাই দেখুন। মিউজিক প্লিজ। এবার দেখুন সালমান এফ রহমান সবজি বিক্রি করছে। মানে কি একটা দিন চলে আসলো, তাকে নিয়ে ইতিমধ্যে অনেক মিম ভিডিও তৈরি করা হয়েছে। শেভ করে আসো। শেভ কি ব্লেড দিয়ে করব? আমি কি জানি? তোমার জামাই কি দিয়ে করে? শার্প ব্লেড। তাহলে আমিও শার্প। চলুন এবার দেখে আসি শেখ হাসিনার অদ্ভুত রেসিপি। আসলে সে প্রধানমন্ত্রী কম ছিল আর রাঁধুনি বেশি ছিল। তো প্রথমে দেখে নিন মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে বেগুনি তৈরি করা হয়। চলুন শেখ হাসিনার মুখ থেকে শুনে আসি। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বেগুনের দাম এই রোজার সময় সবাই বেগুনি খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল, সেটা এখন কমে 80 টাকা এসেছে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। এবার দেখে নিন পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করা হয়। হাসিনা নাকি পেঁয়াজ ছাড়া রান্না করতো। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এবার হাসিনার কাছ থেকে জেনে নিন মাছের কাটার রেসিপি। মাছের কাটাও কিন্তু খাওয়া যায়। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। বন্ধুরা, বাংলাদেশে একবার ডিম ক্রাইসিস হয়েছিল, তখন শেখ হাসিনা কিভাবে ডিম ক্রাইসিসের সমাধান দিয়েছিলেন শুনুন। আবার ডিম নিয়ে শুরু করলো, ঠিক আছে। এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলকে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেক দিন।
মানে মাথায় খারাপ, শেখ হাসিনা এত কিছু জানলো কিভাবে? শেখ হাসিনার আরেকটি রেসিপি হচ্ছে মাংসের পরিবর্তে কাঁঠালের রেসিপি। মাংসের পরিবর্তে কিভাবে কাঁঠাল খাবেন শুনে নিন। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে, খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। বাংলাদেশে কাঁচামরিচের সংকট উঠেছিল। শেখ হাসিনা কাঁচামরিচের সংকটের সমাধান কিভাবে করেছিল চলুন দেখে আসি, কারণ যে কোনো সমস্যার সমাধান আপনি শেখ হাসিনার কাছে পাবেন। যেমন আগামীতে যে বর্ষা আসবে, বর্ষাকালে খুব স্বাভাবিক, বর্ষাকালে তো আর কাঁচামরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না, কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে। তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। বন্ধুরা, আপনারা কি কখনো আমড়ার জুস খেয়েছেন? আমড়ার জুস কিভাবে খেতে হয় শেখ হাসিনার কাছ থেকে শুনুন, তিনি অনেক ভালো আমড়া বিশেষজ্ঞ। Juice made of amra, a popular local fruit. May I invite you to come and say a few words to our people, and I want to have the toast. May I propose a toast to your health with another delicacy of ours, juice made of amra. বন্ধুরা, একজন প্রধানমন্ত্রী এগুলো কিভাবে বলতে পারে? Long live Bangladesh friendship. Toast to our friendship, for the past and for the future. কারণ দেশে যদি পেঁয়াজ কিংবা মরিচের সংকট হয় তাহলে তার দায়িত্ব হচ্ছে সেই সংকটের সমাধান করা, কিভাবে সিন্ডিকেট ভেঙে এগুলোর দাম কমানো যায় সেটা নিয়ে ভাবার কথা। কিন্তু তিনি সমস্যার সমাধান না করে এই পণ্যগুলোর বিকল্প পণ্য ব্যবহার করতে বলছেন। কোনো পণ্যের বিকল্প পণ্য বলে দেওয়া এটা তো কোনো সমাধান হতে পারে না। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন শেখ হাসিনা কত আজে বাজে বক্তব্য দিয়েছে। তাছাড়া বাঙালি কোনো কিছু ট্রোল করার পেলেই সেটার আর কোনো ছাড় দেয় না, সোশ্যাল মিডিয়াতে সেই জিনিসগুলো ট্রোল করে করে একেবারে পৌঁছিয়ে দেয়। বাঙালি ট্রোল করাতে আর মিমস করাতে এক্সপার্ট। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হাসিয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।